ভোটমুখে বাংলায় ফের তোলাবাজির অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা। জানা গেছে 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছেন ওই তৃণমূল নেতা। এখানেই শেষ নয়, ওই ব্যবসায়ীকে জানে শেষ করে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছে। ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী, যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরাহনগরের গোপাললাল ঠাকুর রোড এলাকায়। একবার সেই ভিডিওটা দেখাই আপনাদের। বরানগরের গোপাললাল ঠাকুর রোডে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে মারধর এবং বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সুদীপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে চাঁদা হিসেবে 1 লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে সালিশি সভায় নিয়ে আসেন অভিযুক্ত তৃণমূল নেতা। রাতে তার বাড়িতে নিজের দলের ছেলেদের পাঠিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের। ইতিমধ্যেই বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুদীপ্ত ঘোষ জানান, আমি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার, বড় কাজের বরাত পেলে করি, সেক্ষেত্রে আমার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। টাকা না দেওয়ার কারণেই রাত 8টা নাগাদ বনহুগলির যুব সংঘের সামনে আমাকে মারধর করা হয়। তারা সকলেই শঙ্কর রাউতের লোক। আমার উপরে যে হামলাটা হলো এর প্রতিবাদে আমি একা রুখে দাঁড়াবো। আমি প্রমাণ করব যে আমি কোনো দোষ করিনি। আমার উপরে বেআইনিভাবে হামলা করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে। সুদীপ্ত ঘোষ কি বলছেন শুনবো। সবই তো শুনলেন, এফআইআরটাও করছি, এফআইআরের কাগজটা পেয়ে যাবেন। আমি কাগজটাই লিখিত আছে, আমার গলা ভেঙে গেছে। এতটাই আমি মারধর কে করলো? অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল আমি তাদের নাম এফআইআরে দিয়েছি। এতক্ষণ বলেওছি আমার গলা ভেঙে রয়েছে। কি কেন আপনাকে মারধর করলো? কেন টাকা চান? টাকা দাও, ব্যবসা করছো, টাকা দাও। কি সে ব্যবসা আপনার? আমি ইন্টেরিয়ার ডিজাইনার। হ্যাঁ, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। একটু তো মহানগরে কোনোদিনই কাজ করি, এখন মহানগরে কাজ কোথায় করছি আমি প্রজেক্ট সেখানে যেখানে পাই। আজকে যদি আপনি এটা নিয়ে প্রবলেম হচ্ছিল সেটা কোথায় করেছিলেন? এর কি এই যে উকিলের সাথে যে প্রবলেমটা সেটা কোথায় করেছিলেন? আমি কিছু করিনি। এদের সাথে আর কে পয়সা বাকি আছে, পেমেন্ট করো। এদের সাথে আর কে কে যুক্ত ছিল? উকিলও, যিনি ফ্ল্যাট ওনার তিনিও ছিলেন, তার মিসেসও ছিল। তেনারা দুজনেই নাকি লয়ার এবং তার শ্বশুরমশাই নাকি কি চট্টোপাধ্যায়, আমার ঠিক মনে নেই, সন্দীপ চট্টোপাধ্যায়, রাইট, সন্দীপ চট্টোপাধ্যায়। উনি সরকারি পিপি, পাবলিক প্রসিকিউটর বারাসাত কোর্টের থানাকে ওনাকে কিনে রেখে দেন। পিপির নাম বললেই থানার অফিসার আমাকে বাড়ি থেকে যখন তখন তুলে নিয়ে আসতে পারে, সেটাও কালকে বলা হয়েছে আমাকে। সেগুলোর আমার ফুটেজ আমি কী করে দেবো, ফোন তো কেড়ে নিয়েছে। কোথায় মারধর করলো আপনাকে? টাকা যুবক সঙ্গে সামনে। যুবক সঙ্গে যাবে? যুবক সঙ্গে ওখানে ওদের আমার বাড়ি বনগুলি, 1 নম্বর দেশ, 1-3 দেশ বনগুলিতে, একদম 3 পয়েন্ট ক্রসিং। কখন মারলো? কখন? 8:30 পরে। তারা কি শঙ্কর রাতের লোক? একদম একদম কার লোক তারা? শঙ্কর রাও। তাই তার এগেন্সটে কি এফআইআর করছেন? হ্যাঁ, আমার উকিলবাবু এসছেন, থানা নিয়েছে এফআইআর? হ্যাঁ, জমা নিয়েছে। এফআইআরের মানে কাগজটা আমাকে দেবেন, আমার লয়ার রয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আছে? এই যে ব্যবসা করছেন, এরকম যে আক্রমণ হয়, কতটা আতঙ্ক না, আমার সঙ্গে যে নির্যাতনটা হলো, আমি এর প্রতিবাদ জানাতে আমি একা রুখে দাঁড়াচ্ছি। আমার পাশে আমার পরিবারের কাউকে দরকার পড়বে না, আমি একা লড়বো। তাহলে এইরকম একটা কীভাবে লড়বেন একা? প্রমাণ করবো যে আমি দোষ করিনি। আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গে। এ বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, এটা তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলেই বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর। শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে বাড়িতে ঢুকেছেন, তার পকেট থেকে টাকা তুলে নিয়েছেন, তাকে মারধর করেছেন। কি বলছেন সজল ঘোষ শুনবো। আমি ডায়েরি করতে আসি,
অভিযোগকারীর পাশে দাঁড়াতে এসছে, এটাই বার্তা দিই। অভিযোগটা কি? অভিযোগটা আবার কি? অভিযোগটা যে তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলে মার, বাড়ি থেকে টেনে নিয়ে এসে তার পকেটে টাকা কেড়ে নেওয়া, তাকে ধরে মারা ধরা, এই আর কি। কে কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রাউত নাম শুনেছেন? হ্যাঁ, বিরাট সমাজসেবী। তার তো অনেকগুলো, এর আগে অনেকগুলো তার বিরুদ্ধে অভিযোগ, কি আছে তার? অভিযোগ উঠেছে। আচ্ছা থাকবে, এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, অস্কার থাকবে নাকি ওদের নামে? নোবেল থাকবে নাকি? তৃণমূল এইভাবে আক্রমণ, ওর নামে কোনো অভিযোগটা নেই। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা লোককে কিডন্যাপ করা, একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে ট্রেসপাস করা, তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া, এবং বন্দুকের বাঁট দিয়ে তাকে মারা, প্রাণে মারার চেষ্টা করা, এই অভিযোগ। বারবার এরকম অভিযোগ উঠছে বরানগরে, কি বলবেন? সবাই তো তৃণমূলের পথ বাড়ছে, যত অভিযোগ উঠছে তত করে এক একটা নতুন নতুন নেতার পাশে ছবি দেখা যাচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা তথা প্রমোটার শঙ্কর রাউত অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন তিনি, শুনব। আপনার নামে একজন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ অভিযোগ করেছে যে 1 লক্ষ টাকা তাকে তোলা চেয়েছেন, তা না দেওয়ায় তাকে বাড়িতে তুলে নিয়ে এসে মারধর করেছেন, এই বিষয়ে কি বলবেন? প্রথম কথা, সুদীপ্ত ঘোষ একটা চিটিং বাজ, কোনো ব্যবসায়ী নয়। সুদীপ্ত ঘোষ আমাদের পাশের বাড়িতে থাকে এবং বড়নগরের এক আইনজীবী দম্পতি তার সঙ্গে, তার কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য ফ্ল্যাটটা বারাসাতে, এবং সে টাকা নিয়ে নেয় কিন্তু কাজটা করছে না। এবং লাস্ট টাইম সেই দম্পতিকে, সেই আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সংবাদদার লোক, সংবাদের সঙ্গে থাকি, তারা বারবার রিকোয়েস্ট করে। এবং এরা বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি যোগাযোগ করতে পারিনি। আমাকে 2 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে ডিটেলসটা বলে, ভয়েস শোনায় যে এই ব্যাপার দাদা আপনার নাম করছে, আপনার সঙ্গে এই ধরনের ছেলে থাকে না, ওগুলো চিটিংবাজ। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এই হচ্ছে ম্যাটার। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। কেন এরকম ধরনের মিথ্যে ঘটনা কেন রচনা করলো, আর আপনার নামেই কেন? সেটা তো ও বলতে পারবে কেন করছে। এখন যদি এই ঘটনা যদি মিথ্যা না হতো, যদি সত্যি হতো, তাহলে তো ওর বিরুদ্ধে থানায় কমপ্লেন হতো না। এখন তো কমপ্লেন তো হচ্ছে তোর নামে। আপনার লোকেরা কেন ফ্ল্যাটে গেল? তার যে ছবিগুলো দেখা যায়, যারা ফ্ল্যাটে গেছে ওকে মারছে, বলছে আপনাদের লোক নাকি, আপনার লোক, এটা বলছে ও। এই ধরনের কোনো ভিডিও এখন আমি দেখিনি। এ বিষয়ে বড়নগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তিনি কি বলছেন, শুনব। প্রশাসনের কাজ করবে। যদি এখানে কেউ দোষী হয়, সে প্রশাসনিক অনুযায়ী যে স্টেপ নেওয়ার সেটা প্রশাসন নেবে। সেখানে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।